নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে একদম কম তেল মশলায় তৈরি স্বাস্থ্যকর এবং সুস্বাদু ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল এইভাবে বানালে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আমি 250 গ্রাম ঝিঙে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বাটা মাছ। এবার মাছে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব আমি। এখানে আপনারা বাটা মাছের পরিবর্তে রুই মাছ বা কাতলা মাছ দিয়েও করে নিতে পারেন একইভাবে। দেখুন মাছে নুন আর হলুদটা মেখে রেখে দিয়েছি। এবার একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচের থেকে একটু কম হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে কিন্তু মশলাটা আমি গুলে নিচ্ছি। দেখুন মশলাটা রেডি করে রেখেছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ সরষের তেল। একবারে মাছ ভাজা এবং রান্না দুটোই একসঙ্গে করবো বলে তেলটা একটু বেশি দিয়েছি, তবে এখানে কিন্তু খুব বেশি তেল নেই, 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। দেখুন তেলের মধ্যে 1 চিমটি মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা বাটা মাছ। মাছগুলোকে দুপাশে কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি আমি, তবে খুব বেশি কড়া করে ভাজবো না মাছ। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার ফোড়ন দেব হাফ চা চামচ কালো জিরে, দিয়ে দেব কেটে রাখা আলু। আলু আর ঝিঙেটা কিন্তু একই মাপ করে একটু কেটে নেবেন। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আলুগুলো কিন্তু একটু ভেজে নেব 1 মিনিট মিডিয়াম আঁচে। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙে আর আলুটা কিন্তু আরও 1 মিনিট আমি ভেজে নিচ্ছি একসঙ্গে। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যেহেতু মশলার মধ্যে আমি নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা কিন্তু এখানে অল্প পরিমাণে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 4-5টা। এবার দেখুন মাঝখানে একটু জায়গা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা। এবার মশলার সঙ্গে কিন্তু আরও 1 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা টমেটো। এখানে আপনারা টমেটো পছন্দ করলে দেবেন, না হলে দেবেন না। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, হলুদটা একটু কম মনে হচ্ছিল। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। যেহেতু এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে বা একটু পাতলা হবে, তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার দেখুন মিডিয়াম টু হাই আছে 30 থেকে 40 সেকেন্ড কিন্তু একটু ফুটিয়ে নেব। এবার ঝোলটা একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখনও কিন্তু সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়নি। হালকা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে একটু হালকা মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে কিন্তু একদম লো টু মিডিয়াম আছে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিচ্ছি। দেখুন 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু সবজিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। যেহেতু ঝিঙে একটু হালকা চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে, তবে যদিও এটা অপশনাল। দেখুন ঝোলটা ঠিক এরকমই হবে। একদম রেডি হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।